দামান বেটারে বাংলা খাওয়া দাওয়ার বাদে বরজাতি সরজাতি সারায় খাওয়ার বাদে লাস্টে যখন বিদায় দিলাই তার সময় দামানরে করো নেন্দানি একবার সারা জিও যারা বিয়া করছো না এরা খিলা বুঝি ভাই সবে জিও কইও না যারা করছো এরা তো নীলা করো নিয়ে আনলে আমার ভাই হল আমার বুজুর্গ হরি বেটিয়া খান্দি কুটিয়া বুঝাইয়া দেন ফুফু হড়ি নানি হড়ি দাদি হড়ি শাশি হড়ি মামি হড়ি সারা হড়িকে দেখো না ইয়া দামান ধরে এইটা শরীয়ত মোতাবিক বিলকুল ঠিক না, এটা একদম ঠিক না, এটা হারাম জিনিস। কারণ শাশি হড়ি মামি হড়িন দাদি হড়িন তো লগে আরো কত হড়িন যে উগারো উঠিয়া দেখো হিফাজত তো খেয়াল নাই হাসানেন এগুলো শরীয়ত মোতাবিক এটা নিষিদ্ধ বন্ধ জায়েজ না। যাই হোক এটা প্রতাপ আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, এখন কোন দিনও মানুষ কম করে না। তো ওলা বেটারে নিশ্চয় নতুন দামান বেটা নিয়া হড়িয়া খান্দি কুটি কইলা বাবা আমার এক ফুড়ির ফোনা এগু তারা মারামারি খান করিস না, স্কুল কলেজে পড়িছে কাম কাজ কিছু কম জানে, যদিও ভুল ত্রুটি হয়ে যায় মানুষ থাকে তুমি আমরা কই আমরা তাদের সমঝাইয়া বুঝাইয়া শিখাইয়া দিমু, কিন্তু তুমি ফিটাফিটি করিয়া এগুর আত পাও হাড্ডি কুড্ডি খান ভাঙ্গিস না রে বাবা। দামান মগা দামান কিছু দামান মগা হলতা করে তো হে কান হরির কথার জবাবি গান দিত কলে ইতারে বুঝতেও পারেন না হরিয়ে কিতা হয়, হে তার হরির মাথা তো হাত দিয়া কইল মা ইগো তুমি আর খান দিও না, ইগো বিয়া তুমি আমার লগে দিছো আমি তেরে মারবার লাগি নিয়ান না, উড়া ফিন্দা খাওয়ানি সব ঠিক রাখবো, তোমার হুড়ি একতার আমার হুড়ি একতার মারতা মারিতা কথা বুঝাইছেন। হ্যাঁ ও চিন্তা করো কি জাত মগা, তো ওলা বহুত মগা হল ওয়াজ আইন আইয়া ওয়াজ হুনাই, ওয়াজের মধ্যে আইয়া বিভিন্ন ক্রিটিসাইজ বিভিন্ন ফিজলামি বিভিন্ন ধরনের ঠাট্টা মস্কারি, এর বাদে হুজুরে ওয়াজ খতরা একটা হে হুনের আরেকটা আরখান গিয়া বয়ান হুনের আরেকটা কিছু ওয়াইজ হলো আসেন আমি ওগুলোর নাম আর কইতাম না, খোয়া কথা ঠিকও নাই, ওয়াজ ওয়াইয়া ফিসকারি চিসকারি, আরে বাবা 30 পারা কুরআন শরীফ তুইয়া হাদিস শরীফ তুইয়া অত ফালতু আলতু ফালতু মা তার আলতু ফালতু ফিসকারি টিসকারি তা ফাইন হইতে কি তাই আমি ওখানে চিন্তা করি ভাই না। মানুষের কোরআনে করিমর তাকে যদি বয়ান করা যায় হাদিস শরীফ থেকে বয়ান করা যায় বা একজন সাহাবীর ঘটনা বয়ান করা যায় তে রাইট হয়ে যাইব, শেষ হইতো না মানুষের খান দিয়া মজলিস বুড়াই রইব, ইটা তো ইয়া নানান ধরনের ফিসকারি। আল্লাহ এটার থেকে আমরা সবরে হেফাজত করো হোক আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয় মাত হইল আপনারা খুব মজবুত হয়ে যাবো, আমি কম সময়ের ভিতরে মাছ শেষ করলিমু, একেবারে কম সময়ের ভিতরে শেষ হইব ইনশাআল্লাহ, আপনার আর কষ্ট হইতো নাই। আর আমি যে মাত আপনারা শুনে মাতিমু একবারে জুগাইল মাত জুয়াইয়া মাতগুলা আইছি সাইয়া কিতাব খাতাব সাইয়া সুন্দরিয়া, আমি আপনারা খালি ওখানে মেডিসিন দিবার আপনারা গিলিবা আর বাড়ি যাইবা, তখন ইনশাআল্লাহ তাআলা ফায়দা হইব। ওয়াজ করতে হইলে কিছু বুঝাইয়া ওয়াজ করা লাগে, ওয়াজও জিও জি না হওয়া লাগে, তখন আপনারা বুঝা লাগবে আর আমি কইতে সময় কথাগুলা বুঝাইয়া হওয়া লাগবো। এমনি টাটারি হাউকি সাউকি দিয়া দমদমকি দিয়া ওয়াজ করলে আপনারা বুঝতা নাই, এমনি খালি সুন্দর লাগবো আর কিন্তু শিকার মতো কোনটা পাইতা নাই। কথা লাগে আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ আমরা সবরে তৌফিক দাও, দিনের আলোচনার মজলিসে বসার খোয়ার হুনার আল্লাহ সবরে তৌফিক দান করো হোক আল্লাহুম্মা আমিন। তবে ওয়াজ করতায় কিতা বড় আফসোস আর বড় দুঃখের বিষয়, আজ মুসলমানের হালত একেবারে আমরার উদালি দি কোনো কথা নাই, সারা বিশ্বর মুসলমানের কথা কই আর মুসলমানের হালত বর্তমানে খুবই খারাপ না নিকোন চাই। পাকিস্তানও যাও মায়ের ফিট, ইরাকও যাও মায়ের ফিট, ইরানও যাও মায়ের ফিট, লাবানন দেশও যাও মায়ের ফিট, এর বাদে তুরস্ক যাও মায়ের ফিট, আমার ভাই হল আফগানিস্তান যাও মায়ের ফিট, ফিলিস্তিন যাও মায়ের ফিট। মুসলিম যতগুলা দেশ আছে ইটা দেশ তনে হাজার গুণে বালা আমরার ইন্ডিয়া সুবহানাল্লাহ। মুসলিম দেশগুলা মুসলমান নির্যাতিত হইতরা, দুঃখ ফাইতরা, পরেশান হইতরা, জেল খাটিতরা, বম বারুদ খতরা, গুল্লি বারুদ খতরা, মানুষের উপরে জুলুম অত্যাচার খতরা, আমরা ইন্ডিয়াত মুসলমানের উপরে এই ধরনের শাস্তি এখনো নাই, আছে লীলা নাই। যার কারণে আমরা জন্মস্থান হলো ইন্ডিয়া, আমরা দেশরে মায়া করা লাগবো, আদর করা লাগবো, দেশের পক্ষে থাকা লাগবো। আল্লাহ আমরারে এই দেশের পক্ষে তাকিয়া
দেশের নিসবতে মায়া রাখি আল্লাহ আমরা দুনিয়া জমিন চলার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন। আর এগুলাকু যত মুসলমান দেশ সকল আছে আপনারা যারা মোবাইল ফেসবুক চালাবেরা হইতে পারবেন না, জন্মে ইনতে পারবেন। এটা প্রত্যেক দেশের রাজা বাদশাহ সব পিলা জালিম নাফরমান ইহুদি অকলর দলাল। যতটা মুসলিম দেশ সবটি নাফরমান ইহুদি অকলর দলাল, সবটি রাজা বাদশাহ এটা জালিম অকল। যেমন তার একটা উদাহরণ দিব তো বুঝি লইবা আপনারা। সৌদি আরবের বাদশাহ বর্তমানে যে আছে আপনারা সারা দেখছো, সারা পাইছো, যে সময় ফিলিস্তিনের মুসলমানের উপরে বলডোজার চলের, বোমবারুদ চলের, গুল্লি চলের, আমার ভাই সকল মাসুম বাচ্চাইন তরে মারাওর, মা বোনিন তরে মারাওর, পুরুষ সকল মারাওর, হাজারে হাজারে মারিয়া গাজার মধ্যে ধ্বংসলীলা চলের। ও সময় সারা বিশ্বর মুসলমানে খান্দিতরা, দোয়া খতরা, আল্লাহর কাছে প্রার্থনা খতরা, কুরআন শরীফ তিলাওয়াত খতরা, খতমে ইউনুস পড়িরা, বিভিন্ন দোয়া দুরুজের মধ্যে বেটিন বেটায় নির্বিশেষে আলিম উলামা নওজওয়ান ময় মুরব্বী মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ আমরা সারা বিশ্ব ব্যস্ততা ফিলিস্তিনের দেশের বা খেয়াল রাখিয়া নজর রাখিয়া দোয়া দুরুজ চলাইতরা। ও সময়ের ভিতরে আরবর নাফরমান জালিম ইহুদির দলাল বদমাশ যেগু বাদশাহ বর্তমানকুর অগে নায়িক নায়িকা হল নিয়া আরবর জমিন গান বাজনা নাচ আর ডং তামসা করে। ঠিক না বেটি? এর গতি হোক নাউজুবিল্লাহ। আমরা আজকে ইন্ডিয়ার জমিন তনে তার ধিক্কার জানাই আর সারা এই মজলিস লইয়া আপনারা লইয়া দোয়া করি আল্লাহ এগু তার হেদায়ত নসিব করক, হেদায়ত নসিব করক, সুস্থ জ্ঞান দিয়া। যে সিটর মধ্যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজত্ব করছেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজত্ব করছেন, যে সিটর মধ্যে ভাইয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা অর্ধেক পৃথিবীর বাদশাহ রাজত্ব করছেন, ও সিটো আজকে ও নাফরমান জালিম বদমাশ বইয়া ইহুদির দলালকে বইয়া আমার ভাই হল আর বুজুর্গ হল দেশটারে বিরান করলো, দেশটারে অধস্থলে লইয়া গেল, নায়ক নায়িকা হল নিয়া গান বাজনার মধ্যে মশগুল হইল, দেশ ফুর্তি আমোদ মজাক তামসা এইগুলা আরম্ভ করছে। আল্লাহ তারা হেদায়ত নসিব করক, তার লাগে দোয়া করিয়া। যদি হেদায়তর ফায়সালা এগুরুফে থাকে না আল্লাহ, তো এখানে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোন গজব দিয়ে তার দুনিয়ায় জমিন তনে ধ্বংস করে দেখ আল্লাহুম্মা আমিন। কারণ আমার ভাই হল বড় আফসোস আর দুঃখ লাগে, দুনিয়ার পরিস্থিতি বড় ভয়ানক। আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করতাম, বেটিন বেটাইন নির্বিশেষে আমরা দোয়া করতাম আল্লাহ তবারক ওয়া তাআলা দেশের শান্তি ঘুরাইয়া আনতো, পরিস্থিতি ঘুরাইয়া বালার দিকে আনতো, হিন্দু এবং মুসলমানের ভিতরে মিল মহব্বত পয়দা করিয়া আমরা আল্লাহ তবারক ওয়া তাআলা তার হুকুম আর নবীর তরিকায় জীবন যাপন অতিবাহিত করার আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা